আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাংলাদেশ শ্রম আইনের বিধি 2022-এর অসম্পূর্ণ মাসের কাজের মজুরির হিসাব। অর্থাৎ একজন শ্রমিক যখন চাকরিতে জয়েন করে তখন দেখা যাচ্ছে যে সে মাসের 1 তারিখে জয়েন করতে পারে না। তো যখন তারা 1 তারিখে জয়েন করতে পারবে না, হয়তো তারা 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এরকম ভান্তি মাসে জয়েন করে, অথবা কোনো শ্রমিক ঠিক এইরকম সম্পূর্ণ মাস কাজ না করে 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ এরকম অসম্পূর্ণ মাসে চাকরি হতে অব্যাহতি গ্রহণ করে। তাহলে সেই ক্ষেত্রে চাকরিতে যদি ভাঙতি মাসে অর্থাৎ অসম্পূর্ণ মাসে কেউ জয়েন করে, অথবা চাকরি হতে কোনো শ্রমিক যদি অসম্পূর্ণ মাসে চাকরি শেষ কর্মদিবস হয়, চাকরি ছেদ করে, তাহলে এই বিষয়ে তাদের মজুরির হিসাবটা কি রকম হওয়া দরকার সে বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব। তো এই হিসাবটা একটু জটিলতা আছে, এখানে অনেকেই একটু মিস্টেক করে ফেলে। তো ক্লিয়ার করে দিচ্ছি, এই হিসাবটা সম্পূর্ণভাবে হিসাব করতে হবে ওই মাসটা কত দিনের ছিল। সর্বপ্রথম চিহ্নিত করতে হবে বা জানতে হয় মাসটা কি ফেব্রুয়ারি ছিল, মাসটা কি 28 তারিখ 28 দিনের মাস ছিল, না মাসটা 30 দিনের ছিল, না মাসটা 31 দিনের ছিল। সর্বপ্রথম যদি মাসটা 28 দিনের হয়, যদি 30 দিনের হয়, অথবা 31 দিনের হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, একজন শ্রমিকের সম্পূর্ণ মজুরি বলতে মাসিক যে সম্পূর্ণ মজুরিটা হয়, গ্রস মজুরি, গ্রসের ভিতরে বেসিক থাকতে পারে, বাড়ি ভাড়া থাকতে পারে, এরপরে খাদ্য ভাড়া থাকতে পারে, চিকিৎসা ভাড়া থাকতে পারে, এইরকম গেজেটে উল্লেখ আছে যে বিষয়গুলা সম্পূর্ণ নিয়ে যে মজুরিটা হয়, সেই মজুরিটাকে ওই মাসের সম্পূর্ণ দিনগুলি অর্থাৎ মাসের দিন বলতে সেটা 30 তারিখ, 30 দিনে যদি মাস হয় 30 দিয়ে, অথবা যদি 31 দিনে মাস হয় তাহলে 31 দিয়ে, অথবা যদি 28 দিনে মাস হয় তাহলে 28 দিয়ে ওই গ্রস মজুরিটাকে ভাগ করতে হবে, করে একদিনের মজুরি হিসাব করতে হবে। এরপরে আসি, তাহলে সে ভান্তি মাসে কতদিন ডিউটি করলো, সে 15 দিন ডিউটি করলো, না 16 দিন ডিউটি করলো, না 10 দিন ডিউটি করলো। এখন কি করতে হবে, 1 তারিখ থেকে শুরু করে ওই 15 দিন পর্যন্তই হিসাব করতে হবে যদি 15 দিন ডিউটি করে। অর্থাৎ যে যে কয়দিন ডিউটি করতে হবে ওই সম্পূর্ণ দিনগুলোকে নির্ধারণ করতে হবে। এইখানে একটা কথা বলে রাখি, যেটা হলো এখানে কর্মদিবস কে গণনা করা যাবে না, এখানে গণনা করতে হবে সম্পূর্ণ দিনগুলোকে। অর্থাৎ এই ভিতরে সাপ্তাহিক ছুটি আসবে, অন্যান্য যদি কোনো কারণে ছুটি থাকে সেই ছুটিগুলো অন্তর্ভুক্ত হবে, যদি অ্যাবসেন্টও থাকে তবুও সেই দিনটাকে তাকে ধরতে হবে। ধরে ওই দিনকে কি করতে হবে, ওই দিনগুলোকে গুণ করতে হবে, যে 31 দিয়ে মূল মজুরিকে 31 দিয়ে অথবা 28 দিয়ে, যে দিনেই সে যে মাসেই চাকরি ছেদ করুক না কেন, চাকরি থেকে অব্যাহতি করুক না কেন, ওই মাসের পূর্ণ দিনগুলো মোট গ্রসকে ভাগ করে যে একদিনের মজুরি আসবে, ওই একদিনের মজুরিকে সে যে যতদিন কারখানাতে ছিল, যত তারিখ পর্যন্ত যে ডিউটি করেছে সেই দিনগুলি দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তার ওই দিনগুলোর তার গ্রসের মজুরি হিসাব বের হবে। এটাই হলো অসম্পূর্ণ কাজের মজুরির হিসাব। আসুন আমরা এবার একটু মিলিয়ে নেই বাংলাদেশ শ্রম আইন 2006-এর বিধিমালা 2015-র 114 নম্বর বিধিতে কি উল্লেখ করা আছে। অসম্পূর্ণ কাজের ক্ষেত্রে মজুরি হিসাব পদ্ধতি। কোন শ্রমিকের চাকরি তাহার মজুরির মেয়াদ পূর্ণ হইবার পূর্বে অবসান হইলে, অথবা কোন শ্রমিক মাস শুরু হইবার পরে কাজে যোগদান করিলে, উভয় ক্ষেত্রে অসম্পূর্ণ মাসের জন্য শ্রমিকের মজুরি হিসাবের ক্ষেত্রে তাহার সাপ্তাহিক ও অন্যান্য ছুটি সহ
কর্মকালীন দিনগুলিকে গণনা করিতে হইবে। 2 বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা সহ মাসের মোট মজুরিকে উক্ত মাসের মোট দিনগুলি দ্বারা ভাগ করিয়া উক্ত মেয়াদের দিনগুলিকে গুণ করিয়া মজুরির হিসাব করিতে হইবে। তাহলে আমরা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার যে অসম্পূর্ণ মাসের মজুরির হিসাব কিভাবে করতে হয়। যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।